হ্যালো, কেমন আছো সবাই? আমি স্বাতি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল ক্র্যাশ ব্যাগস। আজ যেহেতু শনিবার, তাই একটু আলাদাভাবেই দিনটা শুরু করলাম। সকালের 1 কাপ চা শেষ করে আজ চলে এসেছি বাইরে। দিনের শুরুটা আজ তাই মর্নিং ওয়াক। আজ ভালোই রোদ উঠেছে, বাতাসে শীত শীত আমেজ, তাই হাঁটতেও খুব ভালো লাগছে। যদিও আমি গাছপ্রেমী, তবু নিজের বারান্দায় কিছু চেনা পরিচিতির বাইরে আমার জ্ঞান একদম সীমিত। নাম না জানা গাছ চারিদিকে। কয়েকদিন ধরেই অল্প কিছু বৃষ্টি হওয়াতে গাছের পাতা এখন ধুলোহীন। তার সাথে লাল হলুদ তাদের কম্বিনেশনে একটা অন্য মাত্রা এনে দিয়েছে। অল্প বিস্তর ফুলের গন্ধও পাচ্ছি। হাঁটতে হাঁটতে একটা বেঞ্চে এসে বসলাম। নিচে ঘাসের কার্পেট, তার উপরে কিছু শুকনো পাতা পড়েছে। হঠাৎ দেখলে মনে হচ্ছে যেন শাড়ির দারুণ একটা ডিজাইন। কি অপূর্ব যে লাগছে এই পরিবেশটা। ব্যাকগ্রাউন্ডে একটা পাখি তখন থেকে গান গাইয়ে চলেছে। সবকিছু মিলিয়ে একটা ফ্যান্টাবুলাস পরিবেশ। এবারে শীতের ছুটিতে বাইরে কোথাও যাওয়া হয়নি। হঠাৎ বসে মনে হলো একটা লং ড্রাইভ নিলে কেমন হয়। যেমন ভাবনা তেমনি কাজ। তাড়াতাড়ি বাড়ি এসে বাস্কেট রেডি করতে শুরু করলাম। রডিকে আজকাল আমরা আর ক্যানেলে রাখি না খুব একটা, তাই ওর জিনিসগুলোই সবার আগে প্যাক করা শুরু করলাম। তোমার ব্যাগ গোছানো হয়ে গেছে? হ্যাঁ, তুমি ব্যাগটা গুছিয়ে নিয়েছো? তোমার নিজের ব্যাগ? আচ্ছা ঠিক আছে, নিজের খাবার জায়গা, বেড সবকিছু নেওয়া হয়ে গেছে তো? ওকে। আর আমাদের জন্য নিলাম একটু কফি, স্যান্ডউইচ, একটু কেক, কুকিজ আর অল্প একটু ফ্রুটস। ব্যাস, উই আর রেডি অ্যান্ড লেটস গো। আমরা থাকি সাউথ ব্যাঙ্গালোরে, তাই এখান থেকে আমাদের মাইসোর এক্সপ্রেসওয়ে নিতে হলে নাইস রোড ধরতে হবে। আমাদের বাড়ি থেকে নাইস রোড হার্ডলি 10 মিনিটস। ও বলা হলো না তো, নাইস রোড মানে হচ্ছে নন্দী ইনফ্রাস্ট্রাকচার করিডোর এন্টারপ্রাইজ। শর্টে আমরা যাকে বলি নাইস। এটি প্রাইভেট টোল্ড এক্সপ্রেসওয়ে ইন কর্ণাটকা। নাইস রোড পেরিয়ে চলে আসলাম 6 লেন বিশিষ্ট NH 275, যেটি ব্যাঙ্গালোর মাইসোরকে কানেক্ট করেছে খুব সহজভাবে। গত বছর মার্চ মাসে এটির উদ্বোধন হয়েছে। ব্যাঙ্গালোর থেকে মাইসোর তাই এখন জাস্ট 119 কিলোমিটার। আমাদের আজকের ডেস্টিনেশন মাইসোর। আগে ব্যাঙ্গালোর থেকে মাইসোর যেতে লাগতো প্রায় 3 ঘন্টা। এই এক্সপ্রেসওয়ে হওয়াতে খুব সহজে 1.5 ঘন্টায় পৌঁছে যাওয়া যায় মাইসোর। অত্যাধুনিক প্রযুক্তি বিশিষ্ট এই এক্সপ্রেসওয়ে, যেখানে 60টি ক্যামেরা অলরেডি ইনস্টল করা আছে। কিছু করেছে কর্ণাটকা পুলিশ উইথ জয়েন্ট ভেঞ্চার অফ NHAI, মানে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার সাথে। এই এক্সপ্রেসওয়েতে আছে অ্যাডভান্সড ট্রাফিক ম্যানেজমেন্ট, তার সাথে রয়েছে অটোমেটিক নাম্বার প্লেট রিকগনিশন, যেটি চিহ্নিত করে কেউ ওভার স্পিডে গাড়ি চালাচ্ছে কিনা। যেহেতু 60টি ক্যামেরা বা যেটা র্যাডার ক্যামেরা বলা হয় সেটা ইনস্টল করা আছে, তাই এই ক্যামেরায় ক্যালকুলেট করে নেয় কত সময় লেগেছে একটি গাড়ির এক ক্যামেরা সার্ভিলেন্স থেকে অন্য ক্যামেরা সার্ভিলেন্সে আসতে। যদি দেখা যায় নির্ধারিত সময়ের আগে গাড়ি যাচ্ছে, সাথে সাথে সেন্ট্রালাইজড ইলেকট্রনিক চালান দেওয়া হয় ফর ওভার স্পিডিং আ ভেহিকল।
ভিডিও ইনসিডেন্ট ডিটেকশনও আছে এই এক্সপ্রেসওয়েতে। যদি কেউ সিট বেল্ট না পরে বা রং লেন বা রং ডাইরেকশনে ড্রাইভ করে, সম্পূর্ণভাবে সেন্ট্রাল ম্যানেজমেন্ট সিস্টেম ড্যাশবোর্ডে এগুলো মনিটরিং করা হয় ফর পাবলিক সেফটি অ্যান্ড এফিশিয়েন্ট অপারেশন অ্যাক্রস দ্য ওয়ে। এই এক্সপ্রেসওয়েতে কিন্তু টু হুইলার, ট্র্যাক্টরস, অটোস সম্পূর্ণভাবে ব্যান। রাস্তায় প্রথমে ক্রস করলাম বিদাদি। এটি রামনগর ডিস্ট্রিক্টের অন্তর্ভুক্ত। বিদাদির বিখ্যাত আসলে 30 ইডলির জন্য, তাই এটিকে 30 ইডলি টাউনও বলে। এটি আসলে ইন্ডাস্ট্রিয়াল সাবার্ব অফ ব্যাঙ্গালোর। টয়োটা, বশ, ব্রিটানিয়া, কোকাকোলার মতো প্রচুর ইন্ডাস্ট্রিয়াল সেট আপ আছে এখানে। 30 ইডলির কথা তো বললাম, কিন্তু প্রশ্ন সবারই থাকবে সেটি আবার কি। আচ্ছা, কোনো এক সময় না হয় পরে এর ছবি, রেসিপি আর কীরকম হয় দেখতে সব ভিডিও পরে দেখাবো। আমাদের সঙ্গে যে কফি, স্যান্ডউইচ নিয়ে এসেছিলাম তার সদ্ব্যবহার করতে আমাদের প্রথম হল্ট নিলাম। রডিকেও একটু জল খাওয়ালাম। সিল্ক টাউন বা সিল্ক সিটি বলা হয় রামনগরাকে। প্রচুর সেরিকালচার ফার্ম আছে এখানে। সবার শোলে সিনেমাটা মনে হয় দেখা। রামগড়ের যে নামের উল্লেখ পাই, যে সিনেমাতে যে নাম বলা হয়েছে রামগড়, তা কিন্তু এই রামনগরেই। পাহাড় কেটে রাস্তা, কি অপূর্ব যে সুন্দর লাগছে চারিদিকটা, কি বলবো। দেখতে দেখতে চলে আসলাম টয় টাউন বা বোম্বেগেলা নগরা, যা চেন্নাপটনাকে বলা হয়, তাও আমাদের রাস্তায় পড়েছিল। বোম্বে কথার অর্থ পুতুল। যেহেতু এখানে নানা রকম পুতুল তৈরি হয়, তাই একে বোম্বেগেলা বা বোম্বেগেলা নগরা বলা হয়। দেশ বিদেশের অতিথিগণ যখনই আমাদের দেশে এসেছেন বিভিন্ন সময়, এই চেন্নাপটনা থেকেই অনেক সময় বোম্বে বা কারিগরদের হাতের কাজের বিভিন্ন স্মারক বা মেমেন্টো তাদের উপহার দেওয়া হয়েছে। লাস্ট টাইম যখন এদিকে এসেছিলাম আমিও কিছু নিয়েছিলাম, পরে কোনো এক ভিডিওতে তা না হয় দেখাবো। এসে পৌঁছলাম মান্ডিয়া ডিস্ট্রিক্টের মাদ্দুর টাউনে। মাদ্দুর বড়া এখানকার স্পেশালিটি। ব্যাঙ্গালোরে অনেকবার তা টেস্ট করেছি। মাদ্দুর আরেকটি জিনিসের জন্য কিন্তু বিখ্যাত, তা হলো টেন্ডার কোকোনাট।
খাঁটি বাংলায় কচি ডাব। আজ তাও আস্বাদন করলাম। রডিকে একটু রিল্যাক্স করানোর জন্য তীর্থ একটু হাঁটিয়েও নিল এই ফাঁকে। আমাদের আজকের ট্রিপটা ছিল হঠাৎই ঠিক করা, যেটা আগেই বলেছি। তাই যেহেতু রডিকে নিয়ে আমাদের ট্রাভেল, তাই পেট ফ্রেন্ডলি হোটেল আমাদের খোঁজ ছিল। অ্যাট লাস্ট পেয়েও গেলাম booking.com-এর দৌলতে। রাস্তায় অনেক জায়গায় হল্ট করেও দুপুর প্রায় 2:15-তে পৌঁছে গেলাম আমরা মাইসোর। এবার আমাদের হোটেল খোঁজার দায়িত্ব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু বন্ধুরা। আগামীতে কি করলাম আসছে এর পরের ভিডিওতে। যাওয়ার আগে একটাই অনুরোধ, প্লিজ একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার। ভালো থাকবেন আর সঙ্গে থাকবেন। আজ তাহলে আসি, বাই।